হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি সাজনার চচ্চড়ির রেসিপি। সর্ষে বাটা দিয়ে সাজনার চচ্চড়ি। এখানে প্রথমেই সাজনাগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। আমাদের পাশে একটা মাসি আসে, তো ওনাকে দিয়ে সাজনাগুলো কাটানো হচ্ছে। উনি খুব সুন্দর করে সাজনা কাটতে পারে। তো সাজনাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছে। একটু বড় বড় ডাঁট রেখে তারপর কাটা হচ্ছে। আপনারা চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন, তবে আমাদের কাছে এভাবেই ভালো লাগে, এই জন্য এভাবে কেটে নেওয়া হচ্ছে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সাজনাটাকে কিন্তু খুব ভালো করে কেটে নেওয়া হয়েছে। এখানে 2 আটির মতো সাজনা আছে। সাজনা কিন্তু এই গরমের দিনে শরীরের জন্য খুবই ভালো। আর আমার কাছে এই সর্ষে বাটা দিয়ে সাজনাটা রান্না করলে পরে খেতে ভীষণ ভালো লাগে। এজন্য যখনই বাসায় সাজনা নিয়ে আসে তখনই আমি চেষ্টা করি একটু সর্ষে বাটা দিয়ে রান্না করার। এছাড়াও চচ্চড়ি খেতেও ভালো লাগে, বা ডালে দিলেও সাজনা খুব ভালো লাগে। আমি তো ইদানিং দেখি অনেকে মাছের তরকারিতেও সাজনা দেয়, যদি এভাবে আমার কখনো রান্না করা হয়নি। এখানে আমি সর্ষে বাটা দিয়ে সাজনা রান্না করার জন্য প্রথমে 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে একটা শুকনো মরিচ আর সামান্য কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর ধুয়ে রাখা সাজনার ডাঁটাগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে সাজনাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে সাজনাটাকে একটু ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দেবেন, কারণ সর্ষে বাটা কিন্তু আমি লবণ দিয়ে বেটেছি। কারণ সর্ষে বাটা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে এটা তেতো হয় না, সেটা বুঝে আমি লবণটা অ্যাড করেছি। তারপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি সর্ষে বাটায় কাঁচামরিচ দিয়েছি, সেখানে একটু ঝাল আসবে, এই জন্য আমি হালকা একটু শুকনো মরিচ দিলাম। এখন এই লবণ আর শুকনো মরিচ দিয়ে হলুদ দিয়ে আমি সাজনাটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এখানে ঝোল দিয়ে দিয়েছি। সাজনাটা যেন সিদ্ধ হয় সেটা বুঝে আমি ঝোল দিয়েছি। সাজনাটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব, না হলে ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না। সাজনা ডাঁটাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবং সাজনাটা নরম হয়ে এসছে। যখন দেখবেন যে সাজনা ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে সর্ষে বাটা দিয়ে দিতে হবে। এখন আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো এখানে কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনার সাথে সাদা সর্ষেটা ইউজ করতে পারেন। এখন সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব একটা বেশি আমি জাল দেব না, আমি জাস্ট 4 থেকে 5 মিনিট এটাকে একটু রান্না করব। এই সাজনার চচ্চড়িটা আমার কাছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা সর্ষের তরকারি পছন্দ করেন এভাবে করে দেখবেন, ভালো লাগবে। কম বেশি সব বাসায় এই রান্নাটা করে, এটা আমি জানি। তারপরও যারা নতুন রাঁধুনি আছেন বা এইভাবে করেননি, আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। শর্টকাটে যদি রান্নাটা করতে চান করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে সাজনার তরকারি। সবাই ভালো থাকে।